আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে এইচএসসি 25 যারা আছো তাদের জন্য আমরা তোমাদের যে ইংরেজি দ্বিতীয় পত্রের বলতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্স আমরা সলভ করব এবং এটা হচ্ছে সিলেট বোর্ড 2023 সালের প্রশ্ন। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং আজকের ভিডিওটা যদি তুমি পুরোটা দেখো, পুরোটা যদি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে কথা দিতে পারি এইখানে তোমরা 10-এ 10 পাবা। কেন এই কথা বলতেছি, আমি এইখানে পুরো ব্যাখ্যা সহ তোমাদের বুঝিয়ে দেব, বাংলা সহ নিয়ম সহ। এবং এই যে বোর্ডটা, এই সিলেট বোর্ড 23, এইখানে যে নিয়মগুলো দেওয়া আছে শুধুমাত্র কমপ্লিটিং সেন্টেন্স না, অন্যান্য টপিকগুলাও তুমি যদি এই পুরাটা যদি একটু বুঝে বুঝে কমপ্লিট করো, তোমার ইংরেজির জন্যে যা যা নিয়ম দরকার পুরাটাই কিন্তু এইখান থেকে কাভার হয়ে যায়। এই বোর্ডটা এতটা ইম্পর্টেন্ট এবং সুন্দর। তো এই জন্য এইটা সিলেক্ট করা হয়েছে, কারণ এইটা করলে সব নিয়ম আমাদের কাভার হয়ে যাবে। এবং তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, বোঝার চেষ্টা করো এবং ভিডিওর শেষে অবশ্যই কমেন্টে জানাবা যে ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো কিনা, হেল্পফুল ছিল কিনা। যদি ভালো বুঝতে পারো তাও জানাবা, যদি বুঝাইতে না পারি তাও জানাবা, ঠিক আছে? এটা তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকলো। তো আগে আমি প্রিপোজিশন এবং তোমাদের সুইটেবল ফ্রেজ এবং ওয়ার্ডসের উপরে ভিডিও বানিয়েছি, ওইগুলোও তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম, আসলে কথা না বললে বুঝতে পারবা না, এই জন্য এত কথা বলা। তো এইখানে পুরা 10টা মার্ক, তোমার ইংরেজি দ্বিতীয় পত্রের সবচেয়ে বেশি নাম্বার এই টপিকে গ্রামাটিক্যালের মধ্যে। তো 10টা সেন্টেন্স কারেক্ট করতে পারলে তুমি এখানে 10 মার্ক পাবা। তো প্রথমেই দেখো 1 নাম্বার। এবং এইটা করার জন্য যে অনেক বেশি নিয়মকানুনের দরকার এমন কোনো ব্যাপার না, তুমি যদি একটু বাংলা বুঝে বুঝে করো এটা কিন্তু খুব সহজেই তুমি পারবা। এ নাম্বার প্রশ্ন দেখো, 3-এর এ কি বলছে দেখো, মোস্ট অফ দ্য রিভার্স আর গেটিং পলিউটেড ডে বাই ডে। অর্থাৎ বেশিরভাগ যে নদী নালাগুলো আছে এইগুলা পলিউটেড, দূষিত হচ্ছে প্রতিনিয়তই। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে একটা স্পেসিফিক নিয়ম অনুযায়ী আমাদেরকে সলভ করতে হবে। এবং তুমি যে বোর্ডেরই হও না কেন 100% তোমার বোর্ডে এই প্রশ্ন আসবেই, মিস নাই। ইট ইজ হাই টাইম আসবেই, এই নিয়মটা মিস নাই। তাহলে দেখো বাংলা করলে আমরা কি বুঝলাম, যে বেশিরভাগ যে নদীনালাগুলো আছে সেগুলো প্রতিনিয়ত বা দিন দিন দূষিত হচ্ছে। ইট ইজ হাই টাইম মানে হচ্ছে, ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটাই সঠিক সময়। এখন এটাই সঠিক সময় কিসের? এই যে রিভার পলিউশন আছে এটাকে আমাদের কি বন্ধ করার, এটাই সঠিক সময়। তো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে, এরপরে বাকি অংশ হবে। তাহলে আগে আমরা বাংলা করব, এটাই সঠিক সময় এই যে রিভার পলিউশন আছে এটাকে বন্ধ করার। ইট ইজ হাই টাইম উই স্টপড এই যে রিভার পলিউশন। তাইলে অ্যান্সার হবে দেখো উই স্টপড। আমি বললাম কি সাবজেক্ট দিছি, এরপরে ভার্ব দিছি, ভার্ব হচ্ছে আমার এইখানে পাস্ট ফর্ম হবে, তাহলে স্টপ হয়ে যাবে কি স্টপড রিভার পলিউশন। অথবা রিভার পলিউশনের জায়গায় তোমরা ইট দিতে পারো, একই কথা, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে আমার অ্যান্সার। তোমাদের ইট ইজ হাই টাইম দেখলে তোমরা কোনো কিছু চিন্তা করবা না, তোমরা সাবজেক্ট আনবা, ভার্বের পাস্ট ফর্ম দিবা, বাকি যে কোনো একটা অংশ তোমরা অর্থ অনুযায়ী বসাই দিবা, যা আসে ওইখানে সেই অনুযায়ী বসাবা। এবং আর একটা কথা তোমরা এখানে মনে রাখবা যে তোমরা সব সময় চেষ্টা করবা, খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা, সব সময় তোমরা চেষ্টা করবা যে অ্যান্সারগুলো ছোট করে লেখার জন্য। অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমি চাইলে আরও বড় করতে পারি, কোনো দরকার নাই। বড় করতে গেলেই কি হবে বলো তো, গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যাবে, সেন্টেন্স কিন্তু হবে না। আমরা ছোট করব, সহজ করব, যেন আমাদের গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হয় না। এই জিনিসটা তোমরা অবশ্যই মাথায় রাখবা। বি নাম্বার প্রশ্ন দেখো, মিল্ক ইজ রিচ ইন ফুড ভ্যালুস। অর্থাৎ দুধের মধ্যে খাদ্যের সকল গুণাগুণ রয়েছে, ভরপুর রয়েছে। উই শুড টেক মিল্ক, আমাদের দুধ খাওয়া উচিত বা পান করা উচিত এভরিডে, প্রতিদিন, সো দ্যাট যাতে, তার মানে কি আমাদের প্রতিদিনই দুধ পান করা উচিত যাতে করে আমরা ফিট থাকতে পারি। এখন ফিট কি আমরা আসি না এখন সামনে হব খাওয়ার পরে? নিশ্চয়ই খাওয়ার পরে আমরা ফিট হতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারি, সো দ্যাট উই ক্যান কিপ
আওয়ার বডি ফিট, সো দ্যাট উই ক্যান কিপ আওয়ার বডি ফিট, যাতে করে আমরা আমাদের বডিটাকে ফিট রাখতে পারি, ঠিক রাখতে পারি। তো এই সকল ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, পারি অর্থে এখানে ক্যান হবে, এরপরে বাকি অংশ আমি মিলাই দেব। আশা করি বুঝতে পারছো। সি নাম্বার প্রশ্ন দেখো, মিস্টার জন ইজ ভেরি ইন্টারেস্টেড ইন ট্যুরিজম। মিস্টার জন এই যে ঘোরাফেরা নিয়ে খুবই ইন্টারেস্টেড, আগ্রহী। হি ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ, সে বাংলাদেশে ভ্রমণ করতে চায় উইথ এ ভিউ টু, দেখো খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, উইথ এ ভিউ টু মানে জন্য, এরকম বোঝায়। সে বাংলাদেশে ভ্রমণ করতে চায় কিসের জন্য, বাংলাদেশের ন্যাচারাল বিউটি সে দেখতে চায় সেই জন্য, অথবা এইরকম তোমার মনে যে কোনো কিছু আসে তুমি দিতে পারো। এইবার দেখো এটা নিয়মটা কি, গ্রামাটিক্যাল নিয়মটা হচ্ছে উইথ এ ভিউ টু এর পরে ডিরেক্ট যে ভার্ব আমি আনবো তার সাথে আইএনজি হবে। এইটা যেমন তোমার কমপ্লিটিং সেন্টেন্সের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ নিয়ম, এই সেম জিনিসটাই তোমার রাইট ফর্ম অফ ভার্বেও থাকবে। উইথ এ ভিউ টুর পরে যে ভার্বই আনবো আমি তার সাথে কি হবে, আইএনজি যোগ হবে। সহজ কথা, তার মানে হি ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ উইথ এ ভিউ টু, সে বাংলাদেশে ভ্রমণ করতে চায় সিইং দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, কিসের জন্য, বাংলাদেশের যে এই যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে এইটাকে সে দেখার জন্য, বোঝার জন্য সে কী করতে চায়, বাংলাদেশে ভ্রমণ করতে চায়। তাহলে দেখার জন্য, এই দেখা ইংরেজি কি সি, তার সাথে আইএনজি যোগ করলে হয়ে গেল সিইং দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ। অথবা দেখো আমি কি দিছি, এনজয়িং দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, তুমি যে কোনো একটা দিতে পারো, কোনো সমস্যা নাই। তো আশা করি এই নিয়মটা বুঝতে পারছো। তো উইথ এ ভিউ টু এর পরে আমরা যে ভার্বই আনবো তার সাথে কি হবে, আইএনজি হবে। সহজ কথা। তো এরপরে দেখো ডি নাম্বার প্রশ্ন, আই লাইক টু প্লে ক্রিকেট ইন মাই লেজার টাইম, আমি আমার অবসর সময়ে ক্রিকেট খেলতে অনেক পছন্দ করি। হোয়েন আই গেট এ চান্স, আমি যখনই সময় পাই আমি তখনই ক্রিকেট খেলি। হোয়েন আই গেট এ চান্স আই প্লে ক্রিকেট, কোনো ভেজাল নাই, একদম সিম্পল সেন্টেন্স। হোয়েন আই গেট এ চান্স, দেখো আই প্লে ক্রিকেট, সব প্রেজেন্টে হবে। তো এইটা একদম সহজ, এটা আশা করি সবাই পারতা যদি তোমাদের আসতো। তো এরপরে দেখো ই নাম্বার প্রশ্ন, নো নেশন ক্যান ডেভেলপ উইদাউট এডুকেশন, কোনো জাতি শিক্ষা ছাড়া উন্নতি লাভ করতে পারে না। সো তাই ইট ইজ রাইটলি সেইড দ্যাট, এটা সঠিকভাবে বলা হয়ে থাকে যে, বা যথার্থভাবে এটা বলা হয়ে থাকে যে, তাহলে শিক্ষা নিয়ে আমাকে কোনো একটা ইনফরমেশন দিতে হবে, কোনো একটা প্রবাদ বাক্য দিতে হবে, কোনো একটা তথ্য দিতে হবে। সো ইট ইজ রাইটলি সেইড দ্যাট, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাহলে এটার ইংরেজি আমরা করে দিব কি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। তাহলে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এটা আমরা দিয়ে দিব। এই যে দেখো ইয়ের অ্যান্সার হচ্ছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। তাহলে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই লাইনের মানে হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এরপরে দেখো এরপরের প্রশ্ন হচ্ছে এফ নাম্বার প্রশ্ন, মিনা রিয়েলি সিংস ওয়েল, মিনা সত্যি অনেক ভালো গায়, অর্থাৎ গান গায়। ইফ শি গেটস অপরচুনিটি, সে যদি একটা সুযোগ পেত, সে যদি একটা সুযোগ পেত। দেখো ইফ হচ্ছে একটা কন্ডিশনালের নিয়ম, তাহলে দেখো ইফ প্লাস এখানে কি আছে তোমার, দেখো তো এখানে আছে শি গেটস, এটা প্রেজেন্ট কন্ডিশনালের নিয়ম। ইফ প্লাস প্রেজেন্ট মানে ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে ওই পাশে আমরা সাবজেক্ট প্লাস এখানে ফিউচার ইনডিফিনিট করব। এখন ফিউচার ইনডিফিনিটের সূত্র হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে শ্যাল বা উইল। তাহলে শি উইল বি এ ফেমাস সিঙ্গার, এখন তোমরা চিন্তা করো সে কি সিঙ্গার কি হয়ে গেছে, না যদি অপরচুনিটি পাইতো তাহলে হইতো, নিশ্চয়ই অপরচুনিটি পাইলে সে অনেক ভালো একটা সিঙ্গার হইতো। তো জেনারেল সেন্সের কথা, সে একজন বিখ্যাত বা ফেমাস একটা সিঙ্গার হইতো। শি উইল বি এ ফেমাস সিঙ্গার, হইতো, হবে, এরকম অর্থে আমরা কি ব্যবহার করব, উইল বি ব্যবহার করব। তাহলে এখানে কি হতো, শি উইল বি এ ফেমাস সিঙ্গার অথবা গ্রেট সিঙ্গার দিতে পারো, একই কথা। জি নাম্বার প্রশ্ন দেখো, হি ওয়াজ এ পিটি ক্লার্ক, সে সামান্য একজন ক্লার্ক, কেরানি। বাট কিন্তু হি বিহেভড অ্যাজ দ্য, কিন্তু সে এমনভাবে আচরণ করছে
অ্যাজ ইফ অ্যাজ দো এটার মানে হচ্ছে যেন। তাহলে দেখো হি বিহেভড অ্যাজ দো, এইখানে দেখো হি সাবজেক্ট, বিহেভড হচ্ছে এইখানে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে অথবা পাস্ট ইনডিফিনিট বলতে পারো, অ্যাজ দো দেওয়া আছে। তো এইখানে আমরা কি ব্যবহার করব, এইখানেও আমাদের একটা কন্ডিশনালের নিয়ম যাবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট যদি থাকে অপর পাশে হয়ে যাবে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট কন্ডিশনালের নিয়ম। কিসের নিয়ম? পাস্ট পারফেক্ট কন্ডিশনালের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন ব্যবহার করব। তাহলে দেখো এইটাকে যদি আমরা করি তাহলে কি হয়, এটাকে যদি আমরা করি এটার অ্যান্সার হবে হি হ্যাড বিন এন অফিসার। তার মানে সে সামান্য একজন কর্মচারী, কেরানি, কিন্তু এমন ভাব ধরতেছে, এমন আচরণ করতেছে যেন সে একজন অফিসার। হি, ওই যে হ্যাড বিন হচ্ছে আমার স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী, আর এরপরে অ্যান অফিসার, হি হ্যাড বিন অ্যান অফিসার। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এই পাশে পাস্ট ফর্ম থাকলে এই পাশে আমরা পাস্ট পারফেক্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী করব। তো এরপর 8 নাম্বার দেখো, দ্য ওয়েদার অফ দ্যাট নাইট ওয়াজ ভেরি রাফ। আজকের ওয়েদারটা মানে ওই দিনের ওয়েদারটা অনেক বেশি রাফ ছিল, খারাপ ছিল। আই উড হ্যাভ মিট ইউ প্রোভাইডেড, আমি তোমার সাথে দেখা করতাম, প্রোভাইডেড মানে যদি, এইরকম অর্থ প্রকাশ করে। আমি তোমার সাথে দেখা করতাম যদি, দেখো জি নাম্বার আমরা যে নিয়মে করছি এইটাও সেম একই রকম নিয়ম। উড হ্যাভ রয়েছে, কুড হ্যাভ রয়েছে, আর দেখো এখানে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, মিট রয়েছে, MET। তাহলে এই পাশে আমরা হ্যাড বিন ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটাকে আমরা কিভাবে দিতে পারি? আমরা দিতে পারি প্রোভাইডেড দ্য ওয়েদার হ্যাড বিন গুড, যদি কিনা আবহাওয়াটা ভালো থাকতো তাহলে আমি তোমার সাথে দেখা করতাম। দ্য ওয়েদার হ্যাড বিন গুড, যদি ভালো থাকতো তাহলে হ্যাড বিন গুড হবে। তো আশা করি এইটাও তোমরা বুঝতে পারছো, এবং কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, তোমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করব। তো এরপর দেখো আই নাম্বার প্রশ্ন, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি দো, যদিও ইট হ্যাজ এ স্মল এরিয়া, যদিও এটার এরিয়া বা আয়তনটা অনেক কি স্মল, ছোট, তারপরেও কি আয়তনের অনুযায়ী, জায়গার অনুযায়ী লোকের পরিমাণ অনেক বেশি, পপুলেশন অনেক বেশি। তাহলে এটা একদম সহজ, দো ইট হ্যাজ এ স্মল এরিয়া ইট হ্যাজ এ হিউজ পপুলেশন, এটার পপুলেশন অনেক বেশি। দেখো ইটের সাথে কিন্তু হ্যাভ যাবে না, ইট কি হবে? হ্যাজ হবে, ইট হ্যাজ। তাহলে এটার অ্যান্সার আমার হচ্ছে ইট হ্যাজ এ হিউজ পপুলেশন, ইট হ্যাজ এ হিউজ পপুলেশন, এটার পপুলেশন অনেক বেশি, জনসংখ্যা অনেক বেশি। যে নাম্বার প্রশ্ন দেখো, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। দেয়ার ইজ নট এ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার, তাহলে পৃথিবীতে এমন কোনো কান্ট্রি নেই, দেশ নেই যেখানে কিনা এই ইংরেজিটা ব্যবহার হয় না, ইংরেজির এই ব্যবহারটা যেখানে হয় না। তাহলে কি দিতে পারি? দেয়ার ইজ নট এ কান্ট্রি, there is not a country in the world where English is not used, English is not কি হবে? used হবে। এই দেখো English is not used, এই হচ্ছে আমাদের যে নাম্বারের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি যতটুকু সম্ভব, যতটুকু ব্যাখ্যা দিয়ে যতটুকু সহজভাবে তোমাদের বোঝানো যায়। এবং তোমরা আসলে বুঝতে পারছো কি না তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, এবং ভালো লাগলে অবশ্যই সেটা জানাবা যে বুঝতে পারছো কি না, এটা আমাকে অনেক ইন্সপায়ার করবে। এবং এইরকমভাবে প্রত্যেকটা টপিকের ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখতে পারো। এবং আগেও কিন্তু প্রিপোজিশন এবং তোমাদের সুইটেবল ফ্রেজ এবং ওয়ার্ডসের উপরে ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরীক্ষার 15 দিনের মতো সময় আছে, কমপ্লিট একটা তোমাদের রুটিন বানিয়ে তোমরা সেই রুটিনটা ফলো করে পড়ালেখা করার চেষ্টা করো। এবং তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।